আসসালামু আলাইকুম। আজকে পারুর কিচেন থেকে চলে আসলাম আপনাদের জন্য নতুন রেসিপি নিয়ে। আজ রান্না করব আফগানিস্তানের কাবুলি পোলাও। চলুন শুরু করা যাক। কাবুলি পোলাও আপনি চাইলে খাসির মাংস দিয়ে তৈরি করতে পারবেন। আমি আজকে গরুর মাংস দিয়ে রান্নাটা করব। মশলার জন্য আমি প্রথমে দারচিনি, এলাচি, জিরা, লং এবং গোলমরিচ ভেজে নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এর পাশাপাশি আমি 1 কেজি বাসমতি চাউল নিয়ে ভালো মতো ধুয়ে ঝরিয়ে রেখেছি। এই কাবুলি পোলাও রান্নার জন্য লাগবে কাঠবাদাম, কাজু বাদাম এবং কিশমিশ। তৈরি করা মশলা এবং এই উপাদানগুলো আমি একসাথে করে নিলাম। আমি এখানে 1 কেজি বাসমতি চাউল এবং 2 কেজি গরুর মাংস, সাথে পেঁয়াজ কুচি, গাজর কুচি এবং অন্য মশলাগুলো সব গুছিয়ে নিলাম। এইদিকে টমেটো চাটনি তৈরির জন্য নিয়ে নিলাম টমেটো, ধনিয়া পাতা, রসুন এবং কাঁচামরিচ। এগুলোকে পরিমাণ মতো লবণ দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে আমি চাটনিটা তৈরি করে ফেললাম। চাটনি তৈরি করা শেষ। এবার একটি পাত্রে ঘি ঢেলে দিয়ে পেঁয়াজ কুচিগুলো লাল লাল করে ভেজে নিলাম। যখন লাল হয়ে আসলো তখন আমি মাংসগুলো প্যানে ঢেলে দিলাম। সাথে পরিমাণ মতো বানানো মশলা এবং লবণ অ্যাড করে দিলাম। এবার সম্পূর্ণ মাংস নেড়ে চেড়ে 2 ঘন্টার জন্য কষিয়ে নিলাম। একটা কথা বলে রাখি, এখানে কোনো আদা অথবা রসুনের ব্যবহার হবে না। আপনি চাইলে গরম মশলা ব্যবহার করতে পারবেন। মাংস একটু কষে আসলে একটু গরম পানি ঢেলে দিলাম। এরপর নেড়ে চেড়ে আবার ভাপে বসিয়ে দিলাম। আরেকটি কড়াইতে গাজর এবং কিশমিশ ভেজে নিলাম। মাংস প্রায় হয়ে এসেছে। মাংস হয়ে আসলে মাংসগুলো উঠিয়ে নিব পাতিল থেকে। পাতিলে যে মশলা থাকবে মাংসের, সেটার মধ্যে আমি চালগুলো ঢেলে দিব। এরপর মশলার সাথে চালকে ভালোভাবে মিশিয়ে নিব এবং পরিমাণ মতো লবণ দিয়ে নিব। এরপর অর্ধেক চাল একটি পাত্রে আলাদাভাবে উঠিয়ে নিব। এবং উঠিয়ে রাখা মাংসগুলোকে লেয়ার করে করে চালের সাথে মিশিয়ে দিব। মাংসের লেয়ারের উপর ভেজে রাখা গাজর এবং কিশমিশ দিয়ে নিব এবং তার উপর উঠিয়ে রাখা চালগুলো আবার দিয়ে দিব। এরপর পরিমাণ মতো গরম পানি ঢেলে পাতিলটি ঢেকে দিব। এই তো তৈরি হয়ে গেল আমাদের কাবুলি পোলাও।
চলুন আমরা এবার সাজিয়ে নিই। উপরে বাদাম, গাজর এবং বেরেস্তা দিয়ে সুন্দর করে সাজিয়ে নিই। তৈরি হয়ে গেল আমাদের কাবলি পোলাও এবং টমেটোর চাটনি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।